হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর এখন রাস্তা থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর এতদিন ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, সেই দিন চলেই এসেছে। তো আজকে হচ্ছে জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আজকে ব্যাস পূজা 150তম ব্যাস পূজা উদযাপন হচ্ছে। তো এটা হচ্ছে সমাপনী অনুষ্ঠান। তো প্রথম গত বছরে হয়ে গেছে অনুষ্ঠান, ব্যাস পূজা অনুষ্ঠান। তো এই বছরটা আবার সমাপনী অনুষ্ঠান হচ্ছে। আর একটা ব্লগে আপনাদেরকে বলেইছিলাম যে প্রভুপাদের ব্যাস পূজার 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে, তো সেই অনুষ্ঠানেরই আজকে প্রথম দিন। আর এখানে দেখুন কি সুন্দর করে প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটা যখন হচ্ছিল তখন আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম। আর এখানে প্রভুপাদের ব্যানার লাগানো আছে। আর এখানে সমস্ত প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আপনাদের আশা করি খুব খুব আনন্দ পাবেন এই ব্লগ দেখে আপনাদের। मंगल भगवान विष्णु मंगल मधुसूदन मंगल ऋषिकेश्वर मंगलाय विष्णु चार मात्र कृष्ण स्मरण करी सर्वविघ्नानि नश्यन्ति मंगलम सर्व संशय सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्रं पश्यन्तु मां पश्यन्तु भाग्य भवेत्। ओम द्रौ शान्ति ओम अग्रे शान्ति ओम परे शान्ति ओम आपो शान्ति ओम ब्रह्मणे शान्ति ओम ईश्वरे शान्ति वेद शान्ति ब्रह्मा शान्ति विष्णु शान्ति ओम शान्ति अस्तु विधिरस्तु शान्ति। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म चैतन्य मठेर प्राक्तन आचार्यदेव नित्यलीला प्रवेशन त्रिदंडी स्वामी भक्ति प्रज्ञान ज्योतिदेव गोस्वामी ठाकुर महाशय चरणे साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी। पश्चात परम गुरुदेव भक्तिविलास तीर्थ गोस्वामी महाराजेर चरणे दंडवत प्रणाम ज्ञापन करी। जगद्गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर चरणे दंडवत प्रणाम ज्ञापन करे आरोहितकी कृपा आशीर्वाद प्रार्थना करছি। उपस्थित चैतन्य मठेर बर्तमान आचार्यदेव श्री महाराज एवं अन्यान्य अहम उषम त्रिदंडी पादगणेर चरणे भक्तिपूर्ण धन्यवाद प्रणाम ज्ञापन करছি। तो আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আজকে জগৎগুরু প্রভুপাদের 150তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজায় দুই একটি কথা বলার জন্য আদেশ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তো শাস্ত্রে বলেছেন যে দুর্লভ মানব দেহ দেহিনাং খলুভম তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শন। আজকে যে মহারাজগণের দর্শন, ভক্তবৃন্দের দর্শন এবং সমাগম, এই দর্শন করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তো আমাদের জগৎগুরু কৃপা সিন্ধু এখন ভক্তিনন্দন নিরীহ মহারাজ তাকে কিছু বাণী পুষ্পাঞ্জলি প্রদান করবার জন্য আমি বিশেষভাবে প্রার্থনা করছি। মহাপ্রভু আবির্ভাব তিথি আছে, সেটা যারা নিরসন করেছিলেন এই প্রভুপাদের যে লীলাটা কিছুটা অনুভব করা সম্ভব হবে। রূপ গোস্বামী প্রভুর যে বাচক এবং মনুষ্য ক্রোধ তারপরে মানদণ্ডটা দিদিভাইকে জানতে পারবো।
তো এখন সব মহারাজগণের হরিকথা শেষ হয়ে গেছে, সভা শেষ হয়ে গেছে, আর এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপরে আবার সন্ধ্যার দিকে আসবো। এই দেখুন এখানে লাইটিংটা কি সুন্দর করেছে, দেখতে খুব সুন্দর লাগছে, আর এদিকে গেটটাও করেছে খুব সুন্দরভাবে। তো চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি যে সন্ধ্যা থেকেই সমস্ত আরও প্রোগ্রাম যা যা বাকি আছে সেগুলো হবে। তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই অনুষ্ঠানে এই যে এখানে বাইরে গেটের সামনেই নানা রকম দোকান দিয়েছে। তো এখন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে, চলুন। আর এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে খুব নিজেকে সৌভাগ্যবতী মনে করছি, কেননা গত বছরে যখন হয়েছিল এরকম বড় অনুষ্ঠানটা, তখন আমি এখানে থাকতে পারিনি। তো কর্ণাটকে ছিলাম, তো তখন খুব আফসোস হতো দেখতাম যখন ভিডিওগুলো লাইভ দেখতাম। তো এই বছর তাই জন্যে তখন থেকেই মনে করেছিলাম যে গত বছর যদি হয় অবশ্যই আর কিছু না করতে পারি ওই অনুষ্ঠানে থাকবো, যাবই যে কোনো উপায়ে। তো সেই ইচ্ছা বহুবার পূরণ করেছে, তো খুব ভালো লাগছে। চলুন তাহলে প্যান্ডেলে যাওয়া যাক, ভেতরে যাই, গিয়ে তারপরে সমস্ত প্রোগ্রাম দর্শন করি। তো আপনারা যারা অনেক দূরে আছেন, আসতে পারছেন না, তো তাদের জন্যই আমি এই ব্লগটা শেয়ার করছি, যাতে আপনারা ওখান থেকে বাড়িতে বসেই দর্শন করতে পারেন সমস্ত অনুষ্ঠানগুলো, প্রভুপাদের অনুষ্ঠানগুলো, যেমন আমিও করেছিলাম গত বছরে। তো এখন হচ্ছে শিশু শিল্পীদের ডান্স হচ্ছে, তারপরে আরও অনেকগুলো ডান্স হবে। তো এই ডান্স হয়ে যাওয়ার পরেই পুতুল নাচ আছে, একদম লাস্টে রাত্রে হবে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে যাওয়ার পর। তো আমি তো কোনো দিন পুতুল নাচ দেখিনি, এই প্রথমবার পুতুল নাচ সামনে থেকে দেখব। তো আমার সাথে আপনারাও ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর প্রভুপাদের ব্যাস পূজায় আনন্দও আপনারা গ্রহণ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে কতটা আনন্দ পাচ্ছেন জানি না, তবে আমি সামনে থেকে দেখে যে আনন্দটা পাচ্ছি সেটাই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই ভিডিওটা শেয়ার করছি। আর এখন পুতুল নাচ শুরু হয়েছে। তো আজকের মতো এই পুতুল নাচ দিয়েই হচ্ছে প্রথম দিনের অনুষ্ঠানটা শেষ হচ্ছে, সমস্ত প্রোগ্রাম শেষ হচ্ছে। আর কাল আবার দ্বিতীয় দিন শুরু হচ্ছে আরও অনেক কিছু অনুষ্ঠান নিয়ে। তো সেই ব্লগগুলো আসবে, তো সেই ব্লগে আপনারা সব কিছু দেখতে পাবেন। তাই জন্য আমার চ্যানেলটিতে যদি এখনও নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট ব্লগগুলো যে আসছে সেইগুলো আপনারা দেখতে পাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আর এই ব্লগে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।